বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালের চায়ের পর্ব শেষ করে সোজা রান্নাঘরে চলে আসি। কিছুটা সময় একটু বিশ্রাম নিয়ে, তো যেহেতু একটু পান খাই তো পানটা মুখে দিই, একটু ব্যাপারটা আসে, চোখ বোলাই, তারপরে চলে যাই। তো চলে গিয়েও তো একটা গিয়েই রান্না বসাতে পারি না। দেখা যায় যে মাছ থাকলে মাছের সাথে মানানসই সবজি থাকে না, আবার সবজি থাকলে সবজির সাথে মানানসই মাছ থাকে না। তো ওই যে একটা দোটানার মধ্যে পড়ে চিন্তা করি কি দিয়ে কি রান্না করব। তো পাবদা মাছ নিলাম, তো কোনো সবজি নেই, চিচিঙ্গা আছে, তো ভাবলাম যে দুটো চিচিঙ্গা দিয়ে পাবদা মাছটা আজকে রান্না করব। আর একটু মাংস, আর এই যে করলার বড়া আর কাঁকরোলের বড়া করব। অফ ক্যামেরা একটু ডাল রান্না করে নিলাম। তো অনেক ভেবে চিন্তে কিন্তু এই চিচিঙ্গা দিয়ে পাবদা মাছটা রান্না করেছিলাম। খেতে যে কী ধরনের স্বাদ হয়েছিল এটা বলে বোঝানো যাবে না। খুব চিন্তা করে রান্নাটা বসিয়েছিলাম যে চিচিঙ্গা দিয়ে কেমন হবে। আমি কোনো দিন চিচিঙ্গা দিয়ে মাছ, এই যে পাবদা মাছ রান্না করিনি। তো মন গড়া একটা রান্না করেছিলাম, তো খেতে বেশ ভালোই লেগেছে। তো চিচিঙ্গাগুলো একটু ভেজে তারপরে কিন্তু তরকারিটা ফোড়ন দিয়েছি। আর এই গরমের দিনে মাছ দিয়ে রান্নার মতো তেমন কোনো সবজি থাকে না। ডাঁটা, বেগুন এগুলি একটু ভালো লাগে, আর অন্য যেগুলো আছে এগুলো তো আসলে একেবারেই অপারক হয়ে রান্না করা, যে এত খুব বেশি স্বাদ হয় তরকারি মাছ দিয়ে এটা না, কিন্তু তো রান্না করতে হবে, এই জন্য রান্না করা। আর আরেকটা বিষয় যে যে কোনো জিনিস একটু মন দিয়ে রান্না করলে তো কিছুটা খাওয়া যায়, কারণ গরমের দিনের সবজি আমার খুব একটা ভালো লাগে না। শীতের যে সবজির আরামটা পাওয়া যায় এটা গরমের দিনে খুব একটা পাওয়া যায় না। আর এই যে ঘুরে ফিরে একই ধরনের সবজি হয়, চাল কুমড়া, তারপরে দেশি লাউ, ডাঁটা, এই চিচিঙ্গা, ঝিঙা, কাঁকরোল, এই যে এগুলি তো সবগুলো দিয়ে কিন্তু সব মাছ দিয়ে রান্না করা যায় না। তারপরেও তো কী করা, কিছু তো করার নাই, তো খেতে তো হবেই। আবার এই বোনা বোনা তরকারি তো আর প্রতিদিন চলে না, মাঝে মাঝে একটু ঝোল টোল হলেও কিন্তু ভালো লাগে খেতে। তো এই যে তরকারিটা পুরনে দিলাম একটু কালি জিরা আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। তো খাওয়ার সময় কিন্তু অনেক ভালো লেগেছিল। তো ভাবছিলাম যে কী জানি হয়, তো একটু ভালোভাবে কষিয়ে টষিয়ে কিন্তু রান্নাটা সম্পূর্ণ করেছি। তো ঝোল দিয়ে তারপরে একটু ঢেকে দেব, তো মাছ দিয়ে পরে নামিয়ে ফেলব। আর বন্ধুরা, ঘরে অতিথি থাকলে কোনো কিছুর মধ্যেই কিন্তু সময়টা পরিপূর্ণভাবে দেওয়া যায় না। আমি আজকে 1 সপ্তাহ ধরেই কিন্তু এরকম, ঘরে অতিথি, না পারছি নিজের ভিডিওতে সময় দিতে, না পারছি ভিডিও ক্যামেরা বন্দি করতে, আর না পারছি আপনাদের ভিডিও রেগুলার করতে। সব মিলিয়ে আছি একটা ঝামেলার মধ্যে। তো অনেকে আছেন হয়তো ভাববেন যে এই আমাকে দেখেন কিন্তু আমি যেতে পারি না, এটাও তো আমার একটা ব্যর্থতা, যে আমি ঠিক সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি না। তো ইচ্ছা থাকে, তো পারি না সময়ের জন্য। তো এই যে করি, অনেক সময় কি করি যে এই ভিডিও চালিয়ে তারপরে যে হাতের কাজ সেরে নিই, ভিডিও চলতে থাকে। তো অনেক সময় দেখা যায় যে কমেন্ট করতে পারিনি, তো পরে আবার যাই, গিয়ে তারপরে কমেন্ট করি এইরকম। আর কমেন্ট খুব ছোট কমেন্ট করি, কিন্তু তার মানে এটা না যে আমি পুরোটা দেখি না। পুরোটা না দেখলেও কিন্তু কান পেতে রাখি যে কি হচ্ছে না হচ্ছে। তারপরেও কিন্তু কমেন্টটা বড় করতে পারি না, কারণ সময়ের দরকার, সময়টা অনেকটা যায়।
একা হাতে কাজ, আমি মানে সামলিয়ে উঠতে পারি না, এরকম একটা সমস্যা। মাঝে মাঝে মনে হয় যে যে মানুষ অ্যাসিস্ট্যান্ট রাখে এগুলি দেখার জন্য, তো একটা বিরক্ত এসে যায় যে কয়দিকে সামলাবো, আমি কি রান্নাঘর সামলাবো, না ওই ভিডিও সামলাবো, না অন্য কাজ করব। তো এইভাবেই আর কি চালিয়ে নিচ্ছি, দেখি কত দূর যেতে পারি। তো এবার এই যে একটু মাংস বসাবো। তো মাংস কিন্তু আমি সব সময় এখন আর দেখাই না, আমার ভালো লাগে না দেখাতে। তো এই কিছুদিন গ্যাপ দিয়ে দেখাই, কারণ মাংসটা কিন্তু সব সময় আমার রাখতে হয়, কারণ ওই যে নাতনিটা খেতে চায় না অন্য কিছু, তো ওর জন্য বাড়িয়ে রান্না করে রেখে দিই, তারপরে ওই যে ওভেনে গরম করে দিলে ওর খাবারটা হয়ে যায়। তো মাঝে মাঝে দেখা যায় যে অনেক সময় মাংস থাকে না, তো শুধু ডাল দিয়েই খাবে, অন্য কিছু নেবে না। ডাল, আলু ভর্তা, ডিম ভাজি এগুলি পছন্দ করে, আলু ভাজি। কিন্তু মাছটা এতটা পছন্দ করে না। আর মাছ যদিও খায়, ওই যে পাঙ্গাস মাছটা রাখতে হয় সব সময়। পাঙ্গাস মাছটা ওর ভীষণ প্রিয়। পাঙ্গাস মাছটা আমার ছেলেরও প্রিয়। আমার ছেলে বাসায় আসলেও কিন্তু পাঙ্গাস মাছ রান্না করতে হয়, অন্য কোনো মাছ খেতে চায় না। তো মাংসটা একটু কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেব। তো এই যে কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু অনেকগুলো কাপড়ও জমছে, 3-4টা বিছানার চাদর, তারপরে গাড়া কাপড় অনেকগুলো জমে আছে। তো এইগুলিও ওই যে ধোয়ার একটা চিন্তা করি, কিন্তু ওই যে সময়ের সাথে দৌড়ে আর পারি না, যার কারণে ধোয়া হয় না। আর রৌদ্র তো এই যে এই আছে এই নাই, তো একবার ভাবি যে ধোয়াটা তো খুব সহজ, ধুয়ে ফেললাম, কিন্তু যদি বৃষ্টি থাকে তাহলে নাড়বো কোথায়? ঘরে তো এই 3-4টা চাদর তো আর নাড়া যাবে না। আর রোদ্রে শুকানোর যে এই তৃপ্তিটা, এটা কিন্তু ওই যে বাতাসে শুকালে এতটা ভালো লাগে না। তারপরেও যখন অগত্যাই কাপড় নিয়ে মহা বিপদে থাকি, তখন তো মনে হয় যে একটু বাতাসেও যদি শুকায় তারপরেও তো গুছিয়ে নেওয়া যায়। তো বারান্দা একটা আছে, এটা তো কোনো রকম যে রেগুলার যে কাপড় স্নানের ওটা দিয়েই ভরে যায়, তো বাড়তি কাপড় চোপড় তো নাড়ার কোনো সুযোগই নেই এরকম। তারপরেও ভাবছি যে আজকে সকালে দেখা যায় একটু রৌদ্র আছে, তো বাকি বেলা কী হবে জানি না। তো কাপড়গুলো ধোয়ার একটা ইচ্ছা আছে আজ। তো যেদিন বাড়তি কাজ করি ওই দিন কিন্তু রান্নাটা একটু কমিয়ে রাখি আগের দিন, যে বাড়িয়ে একটু তরকারি রান্না করে রাখলে পরে দেখা যায় যে একটু বাড়তি কাজ করা যায়। তো এদিকে এই যে কিছু করলা নষ্ট হওয়ার পথে, তো ভাবলাম যে করলাগুলো একটু বেসন দিয়ে বড়া করে ফেলি, তো খাওয়া যাবে। আর এটার সাথে 2টা কাঁকরোলও ছিল, তো ভাবলাম যে যেহেতু বেসনটা গুলেছি তো বেসনটাও থেকে যাবে, তো কাঁকরোল আর করলা বড়া করে নিলাম। তো গরমই কিন্তু খালি খেয়ে ফেলছে মেয়ে কয়েকটা, আর বাকিটা কিন্তু এই যে ভাতের সাথে খাওয়া হয়েছে। তো এইভাবে বেজে নিলে কাঁকরোলটা তিতাটা একটু কম লাগে বেশি তেলের ভিতরে, এই করলাটা। তো কাঁকরোল আর করলা ভাজি, মাংস আর মাছ, আর মসুর ডাল তো আছেই, প্রতিদিনই থাকে। তো সবগুলি দেখাবো না, তো এবার এই যে কয়েকটা বড়া করিয়ে বাকিগুলো অফ ক্যামেরায় করে নেব, কারণ ভিডিওটি এমনি অনেকটা লম্বা, আমার 10 মিনিটের বেশি ভিডিও হয়ে গেলে আমার নিজের কাছেই কেন জানি একটা উসপিস লাগে যে অনেক বড় হয়ে গেছে এরকম। আর এডিট করতেও তো একটা সময়ের বিষয়, যত বড় হবে তত তো নিজেরও কষ্ট। আর সব দিদিভাইরাই তো ব্যস্ত,
সময় নিয়ে দেখা এত বড় ভিডিও, তো এই জন্য একটু ছোটো করেই রাখি। বেশিরভাগই 10 মিনিটের বেশি দিতে চাই না, তাও হঠাৎ হয়েই যায় 10 মিনিটের বেশি, কারণ কোনটা রেখে কোনটা কাটবো সবটার সাথেই কিন্তু সবটার প্রয়োজন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।